সাঁওতালদের জীবন জীবিকা দেখার জন্য আজকে চলে এসেছি গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে। প্রকৃতির ছায় ঘেরা একটি আদর্শ গ্রাম। গরুর গাড়ি যেন দেখা মেলায় ভার। আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে গরুর গাড়ি যেন অবসরে যেতে বসেছে। গরুর গাড়ির কাঁচা সরু রাস্তা আজ পরিণত হয়েছে পাকা প্রশস্ত রাস্তায়। কৃষিভিত্তিক সাঁওতালরা পশুপালনে হয় অত্যন্ত দক্ষ, আর তার জন্যই ঘরে ঘরে চলেছে পশুদের খাবার সংগ্রহের আয়োজন। নিজ পরিবারের মতোই তারা গবাদি পশুর যত্ন নেয় আপন মায়ায়। খড়ের সাথে কাঁচা ঘাস মিশিয়ে তৈরি করা হয় গবাদি পশুর সমিষ্ট খাবার। নিজেদের ঘর বা পশুদের ঘর তারা নিজেই তৈরি করে থাকে। পুরুষ সাঁওতালরা ব্যস্ত ধানের গাছ থেকে ধান সংগ্রহ করতে। আধুনিকতার ছোঁয়ায় ধানের মেশিন এসেছে ধান মাড়াই করার জন্য। তাতে সময়ও বাঁচে এবং পরিশ্রমও অনেকটা সাশ্রয় হয়। নারীরাও কম যায় না। পুরুষের পাশাপাশি সাঁওতাল নারীরা কম কর্মঠ নয়। পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান। নারীরা ধান উষিয়ে ধান থেকে চাল তৈরি করার প্রক্রিয়া তৈরি করেন। সাঁওতালদের খাদ্যাভ্যাসে রয়েছে বৈচিত্র্য। নিড়ে গুগলি বা শামুক সাঁওতাল জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে রয়েছে। মাংস রান্না করার সব ধরনের মশলাই ব্যবহার করা হয় শামুক রান্নায়। বৃদ্ধা পুরুষরা ব্যস্ত বাঁশের কঞ্চি দিয়ে বিভিন্ন ধরনের ঘরোয়া আসবাবপত্র বানাতে। ডালি, ধামা, বিভিন্ন ধরনের মোড়া থেকে শুরু করে অনেক রকম ঘরোয়া জিনিসপত্র বানাতে সাঁওতাল জনগোষ্ঠীর বেশ পটু এবং অভ্যস্তও বটে। ঘরোয়া আসবাবপত্র তৈরিতে মেয়েরাও কম যায় না। খেজুরের পাতায় বানানো পাটি, শোয়া বা বসা বিভিন্ন প্রয়োজনে খুবই কাজের। অবসর সময় তাই সাঁওতাল নারীর নিপুণ হাতে নিপুণ দক্ষতায় তৈরি হতে চলেছে খেজুর পাতার চাটাই।
সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। সম্পত্তিতে পুত্রদের অধিকার সমান, এতে মেয়েদের কোনো অধিকার থাকে না। তবে পিতা ইচ্ছা করলে মেয়েদের কিছু দিয়ে যেতে পারেন। গবাদি পশুর গোবরপিণ্ড এখানে রয়েছে ব্যাপক সমাদর, রয়েছে নানাবিধ ব্যবহার। তার সাথে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহার হয়। মাছে খড়ি দিয়ে এরকম করে তৈরি করে রোদে শুকানো হয়, বা মচমচে করে শুকালে জলে ভালো। গাছে বা দেওয়ালের গায়ে এরকম করে লাগিয়ে রেখে তৈরি করা হয় জ্বালানি চাপড়ি বা ঘোটা নামে পরিচিত। সাঁওতালদের গ্রামের ছোট্ট একটি দোকান, যেখানে পাওয়া যায় সব রকম সদাই। তাদের নিজস্ব স্কুলও রয়েছে, যেখানে তারা বর্তমানে পড়াশোনা করতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান রাখতে শুরু করেছে। আগে তারা পড়াশোনার বিষয়ে গুরুত্ব না দিলেও এখন পড়াশোনার বিষয়ে বেশ পটু। সাঁওতালদের আদি পেশা শিকার, তাদের নেশা, এবং তারা এই কাজে বেশ পটু। গান বাজনা বা নাচ নৃত্য তো তাদের রয়েছে ব্যাপক চাহিদা। গান বাজনা শেখার বিষয়ে তাদের আগ্রহ ব্যাপক। এত পরিশ্রমের মাঝেও সময় বের করে তারা ঠিকই গান বাজনা এবং বিনোদনের জন্য কাজ করে যান। নৃত্য, গান এবং বাদ্যযন্ত্র বাজানোর জন্য রয়েছে পৃথক পৃথক দল। তারই প্রশিক্ষণ চলছে এখানে। গানের তালে তালে নৃত্য তাদের জীবনে একটি বড় অংশ। দলবদ্ধ হয়ে নৃত্য করা তাদের সমাজের একটি অংশ। কৃষিকাজ থেকে শুরু করে নৃত্য হওয়া এবং লেখাপড়া থেকে পাশাপাশি তারা খেলাধুলায় রয়েছে ব্যাপক চাহিদা। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।